মনোযোগ দিয়ে শুনুন। তাহলে যারা বলেন নবী আমাদের মতন, আমি বলি তাদের ব্রেন ঠিক নাই। ঠিক না বে ঠিক? কারণ যদি সে সুস্থ মানুষ হতো, তার যদি বিবেক থাকতো, সে কোরআন হাদিস যদি পরিপূর্ণ পড়তো, তাহলে সে কখনো বলতে পারতো না নবী আমার মতন। শুনে রেখে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হলো মানুষ, সমস্ত নবীরা হলো পুরুষ। জোরে বলুন। আমি তাদেরকে আমার কথার মাধ্যমে জানাতে চাই, ও ভাইজান একটু পড়াশোনা করো, নবীর ব্যাপারে আলাদা মোহাব্বত ইশক নিয়ে পড়াশোনা করো। তুমি যেটা বুঝতে পারো নাই, নবীর সাদকায় তুমি সেটা বুঝতে পারবে। নবীর সাদকায় তুমি সঠিকটা বুঝতে পারবে। নবীর সাদকায় তুমি আবার পাক্কা সচ্চা ঈমানওয়ালা হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে বলুন। কারণ নবীর আদর্শ কাউকে বদদোয়া করা, বলুন আমরাও তাদের জন্য দোয়া করি তারা যেন নবীর ইশকে পাগল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান শুনুন, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, নবীর ব্যাপারে আপনি একটু চিন্তাধারায় নিয়ে আসবেন। নবী তো নবী, আল্লাহ কোন নবী দিয়েছে চিনতে পারলাম না নবীকে, নবীকে তো চিনতে পারলাম না। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, নবীকে আজকে চিনে বাড়ি যাব ইনশাআল্লাহ। মানুষটাও মেনে নিতে তাড়াতাড়ি সহজ হবে। ও দুনিয়ার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মর্যাদার কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসেন নাই, তার আগে থেকেই নবীর আলাদা কিছু সিমটম দেখা গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলে নবী আমাদের মতন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ চাইছি। ও ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মা আমেনার গর্ভে আসলেন, জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন। যখন তিনি বিবাহ করেন নাই, তানার কপালে একটা নূরে মুহাম্মাদি ঝলঝল করত। জোরে বলুন। আমি এদিকে যাব না, তবে মূল কথাটা বলতে চাইছি। আম্মা আমেনাকে যখন বিবাহ করে নিয়ে ঘরে আসলেন, আম্মা আমেনার কাছে যেতে ওই নূরটা আম্মা আমেনার রেহেমে চলে গেছে। আরো জোরে। ও দুনিয়ার মানুষ, আম্মা জানা আমেনা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিজের রেহেমে নিজের পেটে অনুভব করলেন আম্মা আমেনা, তিনি তখন বর্ণনা করেন, আমি দেখি আমার শরীর থেকে আলাদা মেশকে আম্বারের চাইতেও দামি সুগন্ধি বার হতে শুরু করেছে। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আম্মা আমেনার শরীর থেকে যখন এমন মিশকে আম্বারের চাইতেও দামি খুশবু, দামি আতর, দামি সেন্ট বারতে শুরু হলো। তৎকালীন আরবে একটা প্রথা ছিল, বিধবা নারী খুশবু ব্যবহার করতে পারবে না, বিধবা নারী সেন্ট ব্যবহার করতে পারবে না। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, কুরাইশি বংশের লিডার ছিলেন। তানার কাছে এলাকাবাসীরা অনেকভাবে অভিযোগ দিতে শুরু করলো। আম্মা আমেনার ব্যাপারে যখন অভিযোগ আসলো, আব্দুল মুত্তালিব নিজের বিবি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি আম্মাকে ডাক দিয়ে বলছে, কি গো শুনেছো নাকি আমাদের আব্দুল্লাহ, আমাদের সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের বৌমা বিধবা হয়েছে। তবে এলাকাবাসীর কাছ থেকে শুনেছি আমাদের বৌমা নাকি দামি আতর ব্যবহার করছে, দামি খুশবু ব্যবহার করছে। আমার তো নাক কান কাটা গেল। বৌমাকে তাড়াতাড়ি তলব করো, তাড়াতাড়ি ডাকো। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলল, নবীজির দাদি আম্মা তাড়াতাড়ি তলব করলেন, ডাকলেন। ডাকার পরে ডাক দিয়ে বলছে, ও বেটি কি ব্যাপার, তোমার শরীর থেকে নাকি
বার হচ্ছে, তুমি নাকি দামি আতর ব্যবহার করছো। ও দুনিয়ার মানুষ, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান, এটা তো আমার বরকত নয়, আমি জানি না, তবে আমি যখন থেকে আমার রেগেমে আমি অনুভব করেছি আমার মানিক কোলে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বারের চাইতেও দামি খুশবু বার হচ্ছে। আব্বা জান ও আম্মা জান, শুধু তাই নয়, আপনি দেখুন, আমি আমার থুতু জমিনে নিক্ষেপ করলাম, আম্মা আমেনার থুতু জমিনে ফেলতে দেরি ওই থুতু থেকে মেশকে আম্বারের চাইতো দামি খুশবু বার হচ্ছে। যারা বলে নবী আমার মতন, আমি তাদের বলি, তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়েছিল, তোমার গর্ভে থাকা অবস্থায় তোমার মায়ের সিমটম কি এমন হয়েছিল? না না, এটা তো হয় নাই। ও হতভাগা ভাই আমার, ও কপাল পড়া ভাই আমার, একটু নিজের চিন্তা দ্বারা কাজে লাগাও, একটু তোমার বিবেকটাকে কাজে লাগাও। আর কত নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে নিজের জিন্দগিটা নষ্ট করবে? মরতে তো একদিন তোমার হবে, কবরে তোমাকে একদিন যেতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, যারা নবীর ব্যাপারে বাজে কথা বলছে তারা কি আল্লাহর সামনে দাঁড়াবে না? নাকি দাঁড়াবে না? জবাব দিতে পারবে? পারবে তারা জবাব দিতে? ও দুনিয়ার মানুষ, আমি অনুরোধ করে বলছি, একটু বিবেকটাকে কাজে লাগান। আমি প্রথমেই বলেছি, নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে আমাদের মতো, এটা কাজে লাগবে, মনে রেখে দেন। ও দুনিয়ার মানুষ, তখন আম্মা আমেনা বলেন, ও শ্বশুর আব্বা, ও শাশুড়ি আম্মা, আপনি দেখুন আমার থুতু থেকেও মিষ্টি আম্বারের চাইতো দামি খুশবু বার হচ্ছে। নবীজির দাদি আম্মা ডাক দিয়ে বলে, এই যে আমি দেখলাম বাথরুমে গোসলখানায় যখন আমি গেলাম, বৌমা যখন গোসল করে বার হয়, আমি যখন গোসল করার জন্য আমি গোসলখানায় প্রবেশ করে আমি দেখি গোসলখানায় যেন কে দামি আতর ছিটিয়ে দিয়েছে। নবীর খুশবু, নবীর খুশবু, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই কথাগুলো শুনলে আমার আপনার ফায়দাটা কি হবে? এগুলো তো পালনীয় নয়, এগুলো শুনলে আমার আপনার ফায়দা কি? এগুলো আমি যদি বলি, আপনি যদি শোনেন, আমার আমলনামায় নফল ইবাদতের সওয়াব হবে। আপনি যদি শোনেন, আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব। জোরে বলুন। এগুলো কেউ পালন করতে পারবে না। তুমি বলো নবী আমার মতন, তুমি যাও মায়ের গর্ভে যাও, আর তোমার মায়ের সিমটম যেন নবীর মতন হয়। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, এটা কখনো সম্ভব নয়। নবীর সাথে কারো তুলনা হয় না। ভাই, তোমার কথা পরিবর্তন করে নিয়ে তুমি তওবা করে নাও, নবীর ব্যাপারে তোমার ধারণা তুমি ক্লিয়ার করে। ও দুনিয়ার মানুষ, আম্মা আমেনা বলেন, আমার মানিককে নিয়ে আমি যখন দুপুরে পোখা রোদ্রে বার হই, আমি তখন লক্ষ্য করি আকাশের মেঘমালা আমার মাথার উপরে ছায়া ধরে। দুনিয়ার মানুষ, মরুভূমি অঞ্চল, বালু, প্রচন্ড গরম। আম্মা আমেনা বলেন, আমার সন্তানকে নিয়ে যখন আমি বালির উপর দিয়ে, গরম উত্তপ্ত বালির উপর দিয়ে যখনই চলি, আমার মানিকের বরকতে ওই বালিটা ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, তাই নয়, নবীজির আম্মা আমেনা বলেন, আমি যখন পাহাড়িয়া অঞ্চলে যখন পাথরের উপর দিয়ে হাঁটি, আম্মা আমেনা বলেন, আমি দেখি ওই পাথরগুলো পা দিতে দেরি, মোমের মতন নরম হতে দেরি করে না। দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আম্মা আমেনা বর্ণনা করেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, দুই ধারের গাছগুলো সামনের দিকে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আমি আমেনাকে সালাম দিতে থাকি। শুধু তাই নয়, তাই নয়,
আম্মা আমেনা বলেন আমি পাহাড়িয়া রাস্তায় যখন চলে ওই পাহাড়ের উঁচু উঁচু পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো আমার কদমের কাছে এসে আমি আমেনাকে সালাম দিতে থাকে। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানে না, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নবীর ব্যাপারে শুনে যাও, নবীর ব্যাপারে নবীর কথাগুলো শুনে যাও, নবীর মিলাদ শুনে যাও, নবীর জন্ম মোবারক শুনে যাও, কেমন ভাবে নবী দুনিয়ায় এসেছে। দুনিয়ায় নবী কদম রাখে নাই, তবে নবী তো আলাদা, নবী সবার থেকে আলাদা। সেই জন্য নবী দুনিয়ায় আসার আগে থেকে নবীর বরকত শুরু। ও দুনিয়ার মানুষ, আম্মা আমেনা বলেন আমি যেই দিন আমার গর্বে আমার রেখেমে আমার মানিককে অনুভব করলাম, সেই দিন দেখি আমার ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতে। কারোর দ্বারাই সম্ভব? কারো দ্বারাই সম্ভব না, এটা আমার আপনার শ্রেষ্ঠ নবীর দ্বারা। আরো জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আম্মা আমেনা বলেন আমার মানিককে যখন আমি গর্ভে নিয়ে আসলাম, আমি যখন গর্ভে অনুভব করলাম, আমি দেখলাম আম্মা আমেনা বলেন আমি যখন আমার মানিককে গর্ভে দেখলাম, গর্ভে অনুভব করলাম, সেই দিন থেকে আমার মধ্যে আলাদা একটা শান্তি অনুভব শুরু হলো। ও দুনিয়ার মানুষ, আম্মা আমেনা বলেন আমি যেই দিন থেকে আমার গর্ভে আমার মানিককে অনুভব করেছি, আমি অন্য মহিলাদের মতন দিন গণনা করতে শুরু করলাম। একদিন, 2 দিন, 4 দিন, এভাবে করতে করতে আমি দেখলাম 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাদের ঘরের মা বোনেদের কি হয়, শরীরের আকৃতি বড় হয়, ঠিক না বেঠিক? পেট বড় হয়ে যায়। আম্মা আমেনা বলেন আমার সন্তান বড় যত সময় যাচ্ছে, আমি যেমন পূর্বে স্বাভাবিক ছিলাম, আমার সন্তান 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস অতিবাহিত হয়ে গেল, তারপরেও আমার পেটের পরিবর্তন ঘটে না। জোরে বলুন। আরে নবী আমাদের মধ্য থেকে মানুষ, তবে আমাদের মতো না। নবী আমাদের মধ্য থেকে মানুষ, আমাদের মতো। তার প্রমাণ নবীর জন্মের আগের সিমটম, নবীর জন্মের আগের আলামত এটাই প্রমাণ করে নবী আমাদের মতন। নবী আমাদের মতন বলতে কি, নবীজির আম্মা আছে, নবীজির আব্বা আছে, নবীজির দাদা আছে, নবীজির নানা আছে, নবীজির নানি আছে, নবীজির দাদিও আছে, আমাদেরও আছে। নবী এই দিক থেকে আমাদের মতন, তবে নবী আমাদের মতন। কথা ক্লিয়ার? ক্লিয়ার? কথা বুঝে আসছে তো? চলবে নাকি না শেষ করে দেবো? ও দুনিয়ার মানুষ, আছি আলহামদুলিল্লাহ, কারণ নবীর আশিক যারা হবে তাদের কাছে কথা বলে মজা লাগে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি যে কথাটা বলছিলাম, আম্মা আমেনার পেটের পরিবর্তন ঘটলো না। আম্মা আমেনা বলেন আমি যখন আমার মানিককে নিয়ে আমি কুয়াতে পানি তুলতে যাই, ওই কুয়ার পানি আওয়াজ করে যেন বলতে থাকে, ও ও আমেনা, কষ্ট কেন করলে? তুমি ঘর থেকে যদি একটু হুকুম করতে, আমরা পানি তোমার ঘরে গিয়ে তোমার বর্তন ভর্তি করে দিয়ে আসতাম। আম্মা আমেনার কুয়ার পাশে যেতে দেরি, পানিগুলো কলকল করে উপরে উঠতে দেরি হয় না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেরা, নবীজির কেমন সম্মান, কেমন ইজ্জত, একটু গভীর মনোযোগ দিয়ে শোনে। আম্মা আমেনা বলেন আমি যখন গেলাম, যখন কুয়ায় পানি তুলতে গেলাম, অন্য সময় বালতি দিয়ে রশি দিয়ে পানি তুলতে হয়, তবে আমার মানিকে নিয়ে যখন আমি গেলাম, তখন দেখলাম পানি তুলতে হয় নাই, অটোমেটিক কুয়ার পানি উপরে
উপরে চলে এসেছে। ও দুনিয়ার মানুষ, মক্কার মহিলাগুলো আম্মা আমেনার কদমে পড়ে যায়, ও বোন যেও না, ও বোন যেও না, ও আমেনা যেও না, যেও না, কারণ তুমি চলে গেলে পানিগুলো আবার আপন জায়গায় চলে যাবে। আমাদের বর্তন, আমাদের পাত্রগুলো ভরতে বড় কষ্ট হবে, রশি দিয়ে বালতি দিয়ে পানি তুলতে হবে। ও আমেনা যেও না, যেও না, একটু দাঁড়িয়ে যাও, কারণ তুমি দাঁড়িয়ে থাকলে পানিও থাকবে আর আমরা আমাদের বর্তনগুলো ভর্তি করে নেব। ও দুনিয়ার মানুষ, চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আমেনা বলেন, আমার সন্তানকে যেদিন ডেলিভারি করে, আমার সন্তানকে যখন আমি প্রসব করি, আমি নিজেও বুঝতে পারি নাই যে আমার মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। জোরে বলো। যারা বলে নবী আমাদের মতন, আমি তোমাকে বলি, তুমি মায়ের গর্ভে যাও, মায়ের পেটে যাও, আর মায়ের প্রসবের সময় তুমি যখন প্রসবের মাধ্যমে দুনিয়ায় আসবে, তুমি যে বলছো নবী আমার মতন, আমি তোমাকে বলছি তুমি এটা প্রমাণ করিয়ে দেখাও যে আমি যখন মায়ের গর্ভে থেকে বার হব আমার মায়ের কষ্ট হবে না। এটা কারো সম্ভব নয়। ইজ্জতের খাতিরে আম্মা আমেনার আরো জোরে। ও দুনিয়ার মানুষ, আম্মা আমেনা বলেন এই প্রসব বেদনা কত কষ্ট আমরা নিজেরা দেখেছি, আমাদের বিবিদেরকে দেখেছি, আমাদের আলোচনা শুনে নেন। চিকিৎসা বিজ্ঞানী বলেন একটা মানুষ কমাস কম 43 থেকে 44 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, এর থেকে যদি একটু বেড়ে যায়, একটু অতিরিক্ত হয়ে যায় 40 যদি হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞানী ওই ব্যক্তিটা হয় বেহুশ হয়ে যাবে, না হয় ওই ব্যক্তিটা জায়গায় মারা যাবে, কারণ ক্ষমতা নাই 45-এর উপরে কষ্ট সহ্য করতে পারবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, চিকিৎসক বিজ্ঞানী বলেন কোন মহিলা যখন বাচ্চা প্রসব করে, ওই মহিলার প্রসবের বেদনা এত বেশি 44-45 নয়, ওই মহিলা কষ্ট সহ্য করে 53 থেকে 54 ইউনিট। আল্লাহু আকবার বলুন। সেই জন্য আমার আপনার কলিজার টুকরা নবী বলেছেন কোন মহিলা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মহিলা শহীদের মর্যাদা। জোরে বলুন। তাহলে কত কষ্ট ভেবে দেখুন। আর আমার আপনার নবী এসেছেন, আমার আপনার নবীর আম্মা জান বলেন আমি কিছু বুঝতেই পারি নাই। আরো জোরে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, তিনি তাশরীফ আনলেন। তবে আমরা দেখেছি দুনিয়ার মায়েদের, আমরা আমাদের বিবিদেরকে দেখেছি, সন্তান যখন দুনিয়ায় আসে, সন্তান দুনিয়ায় আসতে দেরি, ঘরটা দুর্গন্ধে ভরপুর হতে দেরি হয় না। ঠিক না ভাই? ঠিক কথা বলুন। দুর্গন্ধে ভরপুর হয়ে যায়, মশাল জ্বালাতে হয়, বিভিন্ন রকম স্প্রে মারতে হয়, তারপরে ঘরটা একটু সুন্দর হয়, সেন্টওয়ালা হয়। তবে আম্মা আমেনা বলেন আমার সন্তানকে যখন আমি প্রসব করলাম, আমার সন্তান আসতে দেরি, তার আগে থেকে আমার ঘরটা মিশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধি ওয়ালা। এটা আমার আপনার নবী, এটা আমার আপনার নবী। ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলেন দুনিয়ার মহিলাদের বাচ্চাদের নার মায়ের নারের সাথে সংযোগ, ঠিক না বেটি? আম্মা আমেনা বলেন আমার সন্তানকে আমি প্রসব করলাম, আমি দেখলাম যেন আমার সন্তানকে আমার গর্ভ থেকে ক্লিন অবস্থায় নার কাটা অবস্থায় বের করে দিয়েছে। দুনিয়ার মানুষ, আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, ও যুবকেরা শুনে যাও, নবীর কথা শুনে যাও, নবীর মিলাদ শুনে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় আসলো, আমি লক্ষ্য করে দেখলাম
সাল্লাম আমার সন্তান হাত মোবারক দিয়ে নিজের লজ্জা স্থানটা ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। আরে আমার আপনার যখন দুনিয়ায় আমি আপনি শিশু অবস্থায় ছিলাম, হুঁশ ছিল, হাত ছিল, তবে হাত দিয়ে কিছু ধরতে পারি নাই, জবান ছিল, কথা বলুন, তবে নবীজি দুনিয়ায় আসলেন সাথে সাথে তানার এই মেধাটা দিলকে লজ্জা স্থান ঢেকে রাখার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের লজ্জা স্থান ঢেকে নিলেন। আম্মা আমেনা কাউকে বললেন কাপড় নিয়ে আসো। কাপড় যখন ঢেকে দিতে আম্মা যান তখন লক্ষ্য করলেন যে আমার সন্তানকে কে যেন মায়ের গর্ভ থেকে খাতনা করে দুনিয়ায় পাঠিয়েছে। আরে আমাদের খাতনা করাতে হয় কি হয় না? হয় না? আপনাদের মনে হয় হয় না? আর যারা বলছে নবী আমার মতন তাদের মনে হয় করতে হয়। নাউযুবিল্লাহ বলুন। তাহলে নবীজি দুনিয়ায় এসেছেন খাতনা করা অবস্থায়। জোরে বলুন। নবীজি দুনিয়ায় এসেছেন নিজের লজ্জা স্থান ঢাকা অবস্থায়। নবীজি দুনিয়ায় এসেছেন, তিনি আসতে দেরি, ঘর খুশবুতে ভরতে দেরি হয় নাই। জোরে বলুন। তাহলে বোঝা গেল আশার সিমটম এবং পিতা মাতা বংশ সবকিছু থাকার পরেও আমরা বুঝলাম নবী আমাদের মধ্য থেকে মানুষ। তবে তানার জন্মের সিমটম এবং আগের সিমটম দেখে বুঝলাম নবী আমাদের মতন মানুষ। বলো, কথা ক্লিয়ার না ভেজাল আছে? আছে নাকি ভেজাল? কি হলো? তাহলে আমি কি বলতে চাইছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বলে আমাদের মতন তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। যে তুমি যদি নিজে বলো নবী তোমার মতন তাহলে তুমি মায়ের গর্ভে যাও, আরে এই অবস্থায় আসো। তুমি যদি বলো না এটা আমার দ্বারাই সম্ভব নয়, তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই তোমার জবান তুমি সামলে কথা বলো, কারণ নবীর ব্যাপারে বাজে কথা বললে আমরা মেনে নেব না। আমরা আশিকে রাসূল, নবীর ব্যাপারে ভালো শব্দ ব্যবহার করো, নইলে তোমাকে শেষ থেকে ছাড়বো।